তোমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কার? অবশ্যই আমি প্রথমে বলবো আমার মা, বাবা, ভাই, এরা আমাকে খুব সাপোর্ট করেছে। এরা আমি যখন পড়াশোনা নিয়ে নিজেকে ডাউট করতাম তখন এরা সাপোর্ট করেছে। তাছাড়া অবশ্যই আমার স্কুলের টিচাররা, যারা সব আমাকে পড়িয়ে দিয়েছে, আমার কনসেপ্টগুলো ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করে দিয়েছে। এবং এক্সট্রাও আমাকে সময় দিয়েছে যাতে আমি আরও ভালো করে সাবজেক্টগুলো শিখতে পারি, যেটা এই বছর দরকার ছিল। কারণ এই বছর কনফিডেন্স ফোকাস কোশ্চেন করেছিল আর বেশি। তোমার রুটিন কেমন ছিল? আমার রুটিন ছিল আমি সকাল 7টায় উঠতাম, দিয়ে আমি 3 ঘন্টা পড়তে বসতাম। 10টায় উঠে ব্রেকফাস্ট করে ইয়ে করে তারপর আমি আরও 2 ঘন্টা একটু রেস্ট নিতাম যাতে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। দিয়ে আমি চান করে খেয়ে আবার 2 থেকে 5টা পড়তাম। তারপর আমি বন্ধুদের সঙ্গে বেরোতাম, খেলতাম আমার নিজের জীবনে। পড়াশোনা ছাড়া অন্য কিছু? পড়াশোনা ছাড়া আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, আর এগুলোই আমি করেছি রিল্যাক্স হওয়ার জন্য। তাছাড়া বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি, খেলেছি। যদি কখনো মানুষের চাপ আসে তাহলে সেটাকে কীভাবে তুমি কাটিয়ে উঠবে? সেটা আমি আমার মা, বাবা, দিদি, ভাই এদের সঙ্গে ঘুরতে চলে তারপর গাড়ি চালাতাম, একটু স্কুটি চালাতাম, ওইসব করে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী আছে বা তুমি পেশা হিসেবে কোনটাকে বেছে নেবে? আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। তো সেটার জন্যই আমি কলেজে পড়বো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এই পরবর্তী শিক্ষার্থীদেরকে তোমার বার্তা বা তোমার মেসেজটা? আচ্ছা, তো এটাই যে কখনো মানে নিজেকে খুব বন্ধ করে না নেওয়া, যে সব কিছু করা, খালি পড়াশোনা করলে কখনোই পড়াশোনাটা ভালো করে হবে না। আরও এনজয় করা, রিল্যাক্স করা, ঘুরে বেড়ানো, যাই হোক নিজেকে একটা মানে মেন্টালি একটা সাউন্ড জায়গায় রাখা, এটাই সবচেয়ে দরকার। আচ্ছা, বর্তমান যুগে হচ্ছে সোশ্যাল মিডিয়া, মোবাইল কেন্দ্রিক হয়ে সেইটাকে তুমি কীভাবে ওভারকাম? সেটা আমিও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতাম, আমিও সবই করতাম, কিন্তু ওই আর কি যে নিজের একটা ম্যাচুরিটি থাকা উচিত, নিজের একটা অ্যাওয়ারনেস থাকা উচিত যে হ্যাঁ আমি এতটা করবো, এরপর আমি করবো। আমার পড়াশোনার সময় পড়াশোনাটা করবো, বাকি আমার ফ্রি টাইম আমি যা ইচ্ছা করবো, কিন্তু ওটাই ব্যালেন্সটা ভালো করে রাখবো। সব মানে সাফল্যের বসান বা সাফল্যের ডেফিনেশনটা কী? আচ্ছা, আমার সাফল্যের ডেফিনেশন তো খুশি থাকা, জীবনে খুশি থাকাটাই আমার মনে হয় প্রধান, এবং সেটার জন্য যা করতে হয় তাই করবো। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ আমাদের স্পেস মডেল স্কুল থেকে প্রথম স্থান অধিকারী ছাত্রী অন্তরা দায়ের সঙ্গে আমরা কথা বললাম। নমস্কার।